আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করব লাউ শাক। তো এখানে আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম শুকনো মরিচ। এটাকে ভালোভাবে কালচে করে ভেজে নেব। শাকের মধ্যে কিন্তু তেলের পরিমাণ, রসুনের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ ঠিক রাখলে আমার মনে হয় শাকটা বেশি ভালো লাগে খেতে। আর শাক গরম ভাতের সাথে বেশি মজা। তো এখানে মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব রসুন কুচি, আমি আমার মতো করে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু বেশি করে। তারপরে এটাকে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। এটা ভাজতে অনেক সময় লাগে। যখন একটু লালচে হয়ে আসবে তখনই শাকটা দেওয়া উচিত। আমরা কিন্তু এটা ডালেও ব্যবহার করি, খিচুড়ি রান্না করলেও দিই, অনেক তরকারিতে আমরা এরকম এটাকে বাগার বলি। তো এভাবে ভালোভাবে আমরা এটাকে অনেকক্ষণ ভেজে নিলে দেখেন এটার কালারটা কিন্তু আস্তে আস্তে লালচে হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা শাক আর আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজের সাথে, তেলের সাথে ভালোভাবে এটাকে মিক্স করে দেব। এখানে দেখেন আলুটা মনে হয় যে বেশি বড় হয়ে গেছে, তাই এটাকে একটু ভেঙে দিয়েছি, খারাপ দেখা যায়। তো এটাকে ভালোভাবে অনেকক্ষণ আমি জাল দিয়ে নিলে আমার রেডি শাক। তো কার কার ভালো